আজকে আবার আমরা চলে এসেছি বাদে, মানে মাঠে। তো আমরা ভাবছি আমাদের যে আরেকজন মেম্বার আছে ওকে কাট করে দেবো আমাদের মেম্বার লিস্ট থেকে, আর আমরা তিনজনই থাকবো ভাই। কেন আসেই না কি রোজ 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 নিমন্ত্রণ করাটা একটুখানি, হ্যাঁ, আর খালি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে হবে রোজ রোজ। এখন বেশি তেল হয়ে গেছে ওদের। এদের ব্যাপার স্যাপার আমি জানি না ভাই, ঠিক আছে। এখন আপাতত আমরা যাচ্ছি, দেখি। আজকে চুরি করার মুডে আছি, কালকে ছিলাম না, কালকে তো আমি ছিলাম না। কালকে আসার কথা ছিল, কালকে আসার কথা ছিল, কিন্তু আগামী কালকে হচ্ছে কি পুজো জানি, সরস্বতী পুজো। তারপর থেকে এসে আমরা কুলে হামরা করি, কুল দেখি কটু কটু হয়েছে, দেখতে হবে। কালকে একটা ব্লগ তারপরে সরস্বতী পুজো নিয়ে। হ্যাঁ, সরস্বতী পুজো তুই চলে আসবি, পুজো করবি না তো কি হয়েছে, ঘুরতে যাবো সবাই মিলে। একদম চলে আসবি সকালবেলা, চান করে আসবি। মুটি কোথায় আসবো? আমাদের বাড়ি। তারপর কেন ও যদি ব্লগ করবো। ও যদি না করে তো চান করে কি করবে, যদি পুজোই না করে? সেটা ঠাকুরের কাছে থাকবে, বলছি ঠাকুর কাছে যেতে পারবে না তো? যাবোই না, সামনে যাবোই না। ও ঠিক আছে, চলে আসবি এমনি। দাঁড়া, এখান থেকে তোমাদের দেখাচ্ছি সুন্দর করে। সবার একই পোজ, 2 টাকা পোজ দিয়ে দে। আচ্ছা, তেল হয়েছে নাকি কি জানি, তেতুন একটা হয়নি গাইস। যদি হয়েও থাকে আমরা উঠতেও পারবো না, এটাই সমস্যা। হ্যাঁ, জিজুকে নিয়ে আসলে ভালো হতো। জিতু উঠে না, আগেরবারও এসেছি আমি বললে উঠে যাবে, ও একটু ভয় পায় তো, ভূতের ভয়। এই যে এটা হচ্ছে ওদের বন্ধু, পালিয়ে যাচ্ছে ওদেরকে দেখে। তো এখন আমরা কটা ভিডিও শ্যুট করেছি। কি ভিডিও জানি বলবো বলে, প্রশ্নের ভিডিও বাবা। দেখো গাইস, চুরির গাছ, মানে চুরি করছে। চুরি না, এটা রাস্তার ধারে হয়ে যায়। রাস্তা না, রাস্তা বলে এটা, মাঠের পাশে রাস্তা, রাস্তা তো ওইটারে কয়। চোর এক নম্বর, এই যে এখানে রয়েছে। ওইটা হয় না, বড় বড় সব বড় হয় না, ছোট মাল গেলে ছিল। শোন না, কালকে সকালে আসবি, হ্যাঁ আমরা খাবো। আসবো কোনে চালা দাঁড়া দেখাই, তারা দিয়েছে আমাদের গাইস একে ফেলে দিয়েছে। আমাদের আমাকে ওরা চেনে না, এখানে অনেক কটা বাবুই পাখির বাসা আছে। হ্যাঁ, দেখা যাবে কিনা আমি জানি না, আর এখন আছে কিনা সেটাও আমি জানি না। নাই মনে হয়, বল পইরা গেছে। এই তো দাঁড়াও দেখাচ্ছি জুম করে, হেবি সুন্দর লাগে। এখন অনেক কমে গেছে, কিন্তু আগে কত ছিল, অনেক সুন্দর লাগতো গাই, বিশাল সুন্দর, মানে মানে কি বলবো, হেবি সুন্দর লাগতো। কিন্তু এখানে হ্যাঁ যদি হয় তখন আমরা আবার দেখাবো। এখানে এখন অল্প কটা আছে, যেমন এই যে এখানে একটা, আর এই যে এখানে একটা। কিন্তু যখন আমরা এসছিলাম সিজনের টাইমে মনে হয় ছিল, যাই না। হ্যাঁ হেবি সুন্দর, আমরা পেয়েও ছিলাম। এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি, না এটা বাঁধাকপি না, সরি ফুলকপি। গ্রামের মেয়ে হয়ে যদি ভুলভাল কথা বলি তাহলে কি মানুষ আমাকে মেনে নেবে? এটা হচ্ছে লঙ্কা গাছ, লঙ্কা গাছ। আমাদের এখানে চা বাগান হবে না ভাই, পাহাড়ি এলাকায় চা বাগান।
হ্যাঁ, তোমাদের কিছু বক্তব্য আছে? কালকে কোথায় যাওয়ার প্ল্যান আছে, ঘুরতে যাওয়া? কালকে দেখা যাক গঙ্গা। গঙ্গা আমি জানিও না, আমি ঘুরতে যাবো কিনা সেটাও জানি না। আচ্ছা আমরা তোরা আসতে যাবো কোথাও একটা, আমরা এদিক ওদিক। না কোথাও যাবো না। ওই আর যাবো, এই তার জন্য সব কিছু ক্যান্সেল করা হলো কি? কোথাও যাবো না বলে এদিকটা দিয়ে গেছি। শাড়ি পরে মানে শাড়ি মানে পরলে কোথাও তো দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। শাড়ি পরবি না, শাড়ি কে পরবো তাহলে বলছিস যে আগের বার কি হলো, শাড়ি পরা কোন জায়গায় যেতে পেরেছি? সেটা বলছি না, শাড়ি কি পরবি তুই, যে শাড়ির কথা বলছিস না, শাড়ি পরা কোনো এখানে সেটাই সরস্বতী পুজোর ডিসকাশন হচ্ছে। এদিকটা এসছি, এদিকটা আগের বার যাচ্ছিলাম দুধ জন্য যাওয়া হয়নি, মনে করো। তো বলেছিলাম এই বছর জামা পরে ঘুরতে যাবো, তাও তো হলো না। বলে কি দেখি শাড়ি শাড়ি তোকে পরে যাবো। কি সুন্দর ভাই। তো আমরা রং সাইডে প্রবেশ করেছি, এদিকে কিছুই নাই, মটরশুঁটিও নাই যে মটরশুঁটি খাবো। তারপর আবার এক লোক আমাকে দিছে বইকা। রাস্তার পাশে সিম গাছ, ওখান থেকে ছেঁড়া হচ্ছে, তাও বকে দিয়েছে। ভাই क्या ही कर सकते हैं अब अभी हमें। কি বই? ফিদা। ওই তো ওটাও কপি করা বই, সাউথ ইন্ডিয়ান বই থেকে সব। ওই রকম বই আমি আর দেখিনি, ওটাই দেখে। তুই দেখবি কি করে, তুই তো সাউথ ইন্ডিয়ান বই দেখিস না। সাউথ ইন্ডিয়ান মানে হিন্দি বই তো দেখিস না। তুই হিন্দি বই দেখার মধ্যে দেখিস কালে যে ভূতের বই। না না দেখি বা যেগুলো ভালো লাগে সেগুলো দেখি। হ্যাঁ, এমনি বই আমার দেখা আছে 3-4টে মতো, এমনি বই নরমাল মার্গেন। তো আমরা এখন যাচ্ছি ওখানে বসবো, ওই জায়গাটায়, ওই জায়গাটা বসবো গিয়ে আমরা। ঠিক আছে, তো আমরা এখন যাই। তো গাইজ আমাকে এখন একটা কোয়েশ্চেন করবে। এটা একটা নদী, হ্যাঁ কোথায়? এটা তো একটা স্ল্যাব। চারকোনা নদী মনে মনে ভাবো। ঠিক আছে, চারকোনা নদী। মনে মনে ভাব ঠিক আছে, চারকোনা কোন নদী হয় নাকি? এখানে একটা নৌকা জলের মধ্যে, ঠিক আছে। এখানে বাঘ আছে। আমার অমিত কাকার কোশ্চেন করছে, বাবা ভাঙেও না। কি আছে? বাঘ। একখানা বাঘ আর একটা পানের ঝুড়ি থাকবে আর একটা ছাগল থাকবে। চুকার ব্যাং তুই বলতে বলেছিস তোকে। এই দেখো ও করতে করতে সারাদিন লেগে যাবে। একটা নদীতে, ঠিক আছে, আর একখানা নৌকা আছে। এতক্ষণ বলিস না কেন, এতক্ষণ বলিস না কেন? হ্যাঁ, তারপরে এই একটা নদীতে একখানা নৌকা আছে। এবার ওই ওখানে একটা লোক আছে, ওই লোকটার ওখানে একটা বাঘ আছে, একটা পানের ঝুড়ি আছে আর একটা ছাগল আছে। এবার ওই নৌকাটার মধ্যে একটা একটা জিনিস করে আনতে পারবে। এবার ওই লোকটা কাকে আগে নিয়ে আসবে? পানের ঝুড়ি আছে, কাকে আগে নিয়ে আসবে না, তিনজনকে কিভাবে ওই পারে নিয়ে যাবে? ও হ্যাঁ, তিনজনকে কিভাবে এই পারে নিয়ে আসবে? একটাই করে মানে একটাই একটা জিনিস করে নিতে পারবে। নৌকার মধ্যে মাঝি আর একজন উঠতে পারবে, হ্যাঁ। নাহলে ডুবে যাবে না। কজন আছে? বাঘ আছে, বাঘ আছে, পানের ঝুড়ি আর ছাগল। তাহলে বাঘটাকে তুলবে আর ঝুড়িটা ওর মধ্যে ছাগলটাকে পুড়বে, নিয়ে হুড় করতে করতে। না না, একজন চড়তে পারবে। ধর পান বাঁচাবে না, কাউকে বাঁচাবে না, নিজে চলে। না না, বলতে হবে তোমাকে, এটাই তো কোশ্চেন। ধাঁধার মতো করেই বলতে হবে। কখনো নদী, চারকোনা নদী, চারকোনা। আর নদী, একটা নদী একটা নদী। ঠিক আছে, নদী। এই দেখো একটা নদী, এই যে একটা নদী, ওখানে একটা নৌকা আছে, ব্যাস। তুই ওই সাইড দিয়ে মাইড দিয়ে কোনো সাইড মাইড দিয়ে যেতে পারবি না, নদীর ওপর দিয়ে যেতে হবে তোদের গাড়ি। তাই কি করতে হবে? এবার তোমাকে নৌকা, একটা জিনিস আর মাঝির সাথে আসতে হবে এবারে। বলবো কি প্রথমে তুই বাঘকে নিয়ে যাবি। কেন? তাই বাঘ তো খেয়ে ফেলবে আমাকে। প্রথম থেকে তো শোন, বাঘ তোমার পোষা মাল। পোষা তো, ও, পোষা আচ্ছা। মাল তোমার। বাঘকে তুই নিয়ে ওই পায়ে রাখলি, আসলি, এসে পানের ঝুড়িটা নিয়ে গেলি। বাঘ তো পান খায় না, ছাগল পান খায়, তাহলে ছাগল এখানে রয়েছে আর বাঘ পান। না, তাহলে তোর লজিক অনুযায়ী তিনজন তো একই সাথে ছিল, তখন তো খেয়ে নিতে পারতো ছাগল পান। আমি বলবো ও ভুল হয়ে গেছে। কি আমি লজিকটা খুব ভুল বলেছি? তুই বল। ফার্স্টে ছাগলকে নিয়ে আসবে, হ্যাঁ, ছাগল বাড়ি চলে যাবে। শোন, অত কথা না, ও আমাকে বললো যে আরে শোন ব্যাং, প্রথম থেকে বলছি আবার। বাঘ রয়েছে, ছাগল হয়ে গেছে তোর কোয়েশ্চেন। না হবে না, শোন। আর পান রয়েছে, বলছে ছাগল তো পান খেয়ে নেবে, তো ফার্স্টে তো ছাগল পান আর বাঘ একসাথেই ছিল। আরে ব্যাং শুনবি তো, তখন তো মাঝি ওদের সামনে ছিল। তো কি হয়েছে? মাঝিকেও খেয়ে নেবে তো। না না, মাঝি পোষা তো, পোষা না তো। এই যে মাঝির সামনে ছাগল পান খাবে না আর বাঘ ছাগলকে খাবে না, তাহলে আমি প্রথমে ছাগলকে নিয়ে যাব, তারপরে এই পাশে পান আর বাঘ থাকবে। বাঘ তো পান খায় না, তারপরে কোন ইউটিউব চ্যানেলে দেখেছিস? এটা আমার অমিত কাকার
পারবে কোথায় দেখছিল? না মানে আমরা উত্তরটা বলতে পারছি না, কিন্তু আরে ব্যাং শোন এভাবে তারপরে। করেছিল ওটা। তা আমি আর পাখি তো পুরো মগা হয়ে গেছিলাম এটা বলতে বলতে। তারপরে ফার্স্ট আমি যত সম্ভব ফার্স্টে ছাগলকে নিয়ে আসবে, আরে ছাগল ব্যাং বাড়ি চলে বলতে যাবে। দিবি তো? দাঁড়া বল। প্রথমে ছাগলকে নিয়ে যাবে, হ্যাঁ, তারপর তারপর বলছি না, প্রথমে ছাগল নিয়ে যাবে, তারপর বাঘ নিয়ে যাবে, তারপর ছাগলটাকে আবার নৌকায় উঠিয়ে এই পারে আনবে, তারপর নিয়ে রেখে তারপর পানটা নিয়ে যাবে, হ্যাঁ। পানটা নিয়ে ওই পাশে রাখবে, তারপর আবার এসে ছাগলকে নিয়ে চলে যাবে। এই বাবা। হলো এই যে কাউকেই নেবো না, আমি একা চলে যাব, দরকার নেই আমার এটাই তো তো প্রাণ প্রশ্ন, বাঁচানো। এজন্য ওরা- বলছিলাম ওরা ঘুরিয়ে প্রশ্ন- দেখি, এটা ওরা অনেক এটা গুলিয়ে প্রশ্ন যায়। অনেক কি আছে ওরা বুঝুং বাজুং তোরা দুজনেই প্রশ্ন করতে বুঝুং পারিস কাজুং না। না এটা বড় প্রশ্ন। এ জানো এর এইসব প্রশ্ন আইনস্টাইনটা করতে আগে এমনি লোককে এটা পরীক্ষায়ও আসে। পরীক্ষাতেও আসে। তোমাদের যদি পরীক্ষা আসে তাহলে লিখে দেবে। পরীক্ষা আসে? পরীক্ষায় আসে, আমাদের এসেছিল। খাওয়া কাম না, ইউপিএসসি তে আছে। তো আমরা এখানে বসে বসে কাউতালি মারছি। এটা কি এটা কি স্টাইল ছাপড়ি কো মতো টিকটক টিকটকারটা এরকম কত ঢেউ আছে, বলে জল নেই ঢেউ আছে। জল নেই ঢেউ আছে। ওটা ঘর বানানো হয় বলে দিলাম, অনেক টিন। শর্ট করে দিয়েছি। হ্যাঁ ঠিক বলেছিস। পাইরা গেছি। কল আবার কোশ্চেন কর। কর। হ্যাঁ মনে করবো তো, বন্ধ কর, মনে করি তারপরে হচ্ছে ওই যে আর একটা বন্ধু আসছে আমাদের। বন্ধু না হয়নি অনেক বছর। এই যে হ্যালো বন্ধু ভাই, যদি 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 ঘাউ ঘাউ এই যদি ঘাউ ঘাউ করে না রে দিবানি সন্ধ্যা আরে হবে। ভাবলাম মিঠি, তুই তো একটাও বললি না। বল ভাই, কত প্রশ্ন আমাদের। আগুন লাগাটা বল। ও পারবে সব। সেটাই বল না, তা বলবেন না। কি পারবে কি তিনতলা, ধর আমাদের স্কুল, ঠিক আছে, আমি যে স্কুলে পড়ি ওটা তিনতলা, তো ধর আর আমাদের স্কুলে আগুন লেগেছে, অ্যাম্বুলেন্স আসলো, কোন তলাটা আগে নেবে? তিনতলায় আগুন লেগেছে, অ্যাম্বুলেন্স এসে কোন তলা আগে নেভাবে? তা আমি কি জিজ্ঞাসা তিন করলাম? তলায় তো বল দেবো? অ্যাম্বুলেন্স তো আগুন নেভায় না, তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি আগুন নেভায়। তারপরে বল। ভাবতে হবে গাই। গাইস গাইস ভাগতে হবে। ফটো তোলো বুঝকি দি। চলে যা। আজকে এতটাই রইলো, টাটা। এখন আমরা বাড়ি যাচ্ছি গাইস। বাই। আবার দেখাচ্ছে টাটা। কালকে কালকে পুজোর ব্লগ নিয়ে আসছি। টাটা গাইস।